হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জিডিএস 2024 সালে যারা আবেদন করেছেন, আপনাদের কাছে এই বছরের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আপনাদের এইবারে পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কী কী কারণ রয়েছে সেগুলো আমি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা সকলে শেষ অবধি ওয়াচ করবেন। আজকের ভিডিওটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পার্সেন্টেজ কম থেকে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন এবং সঙ্গে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, কেন বলছি আপনাদের কাট অফ কম যাবে এইবারের জন্য। কারণ হচ্ছে 2024 সালে এখানে জিডিএসের যতজন কম্পিটিটর রয়েছে, অর্থাৎ যতজন প্রার্থী এখানে রয়েছে কম্পিটিশন করার জন্য, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই যদি এখান থেকে রিজেক্ট হয়ে যায় বা বাদ পড়ে যায় কোনো কারণের জন্য, তাহলে কী হতে পারে বলুন? তাহলে তো তারা কম্পিটিশন করার আগেই বাদ চলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে যারা পরবর্তী যে সমস্ত ক্যান্ডিডেট আছে বা যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবে, তারাই তো এখানে চান্স পাবে। তো এখানে আপনাদের এডিট এবং কারেকশন উইন্ডো 6 থেকে 8 তারিখের জন্য ওপেন করা হয়েছে এবং এখানে আপনারা করছেন কি, আমার কাছে প্রচুর কমেন্ট এসছে যে আপনারা আবার সেখানে কারেকশন করতে যে অনেকেই ভুল করে ফেলেছেন। ঠিক আছে, সেখানে আপনার মার্কসে ভুল হতে পারে বা আপনার আধার নম্বরে ভুল হতে পারে বা আপনার পাসিং ইয়ারে ভুল হতে পারে। এই ধরনের ভুল কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে করেছে। সো এখানে আপনারা কারেকশানের সুযোগ পেলেন, তারপরেও আপনারা এখানে ভুল করছেন। আপনাদের এরপরে তো সোজা মেরিট লিস্ট আবার প্রকাশিত হবে এবং সেখানে আপনাকে যখন ডাকা হবে তখন কিন্তু আপনাকে সেখানে রিজেক্ট করে দেওয়া হবে এবং পরবর্তী যে ক্যান্ডিডেট থাকবে তাকে সেখানে সুযোগ দিয়ে দেওয়া হবে। তো চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই সমস্ত কারণ বলার আগে। এখানে যে কমেন্টগুলো আমার কাছে এসছে তার মধ্যে কিছু কমেন্ট আপনাদেরকে আমি শো করি। এখানে দেখুন, এখানে একজন বলছে দাদা আমার এইচএস মাধ্যমিকের পাসিং ইয়ারের জায়গায় আমি এইচএসের ইয়ার দিয়ে ফেলেছি। তারপরে এখানে দেখুন, দাদা আমার মার্কস একটা নাম্বার ভুল দেওয়া হয়ে গেছে, অর্থাৎ রেজাল্টের যে একটা সাবজেক্টের নাম্বার সেটা সে ভুল দিয়ে ফেলেছে। এরপর দেখুন, এখানে একজন কমেন্ট করছে অ্যাড্রেসে ভুল করেছে, দাদা আমি ভুল করে ভিলেজের জায়গায় ভিলেজ অথবা সিটি অপশনে কলকাতা করে ফেলেছি। এবার তার অ্যাড্রেস কোথায় সে তো এখানে বলেনি, সে কলকাতা করে ফেলেছে এটাই বলেছে, নিশ্চয়ই সে ভুল করে ফেলেছে সেটা। এবার আরেকটা দেখুন, এডুকুস দাদা আমি এডিট করতে গিয়ে সিজিপি এর ব্যাপারটা বুঝতে পারিনি, ভুল করে আমার মাধ্যমিকের পার্সেন্টেজের নাম্বারটাই সেখানে দিয়ে ফেলেছি। এখানে দেখুন, আধার কার্ডের নাম্বার দিতে ভুল করেছি, তো আমার কি ফর্ম রিজেক্ট হবে? এই ধরনের প্রচুর সমস্যা আপনাদের রয়েছে, কনফিউশন রয়েছে এবং আপনারা আমাকে প্রচুর জন এখানে কমেন্ট করেছেন আপনারা যারা এখানে কারেকশন করতে গিয়েও ভুল করে ফেলেছেন। সো এইখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের কী হবে বলুন? যারা পাসিং ইয়ার এখানে ভুল করেছে বা তারা মার্কসে কোনো কিছু ভুল করেছে, তাহলে তাদের তো এখানে 100% রিজেক্ট হবে, কারণ আপনার সমস্ত কিছু এখানে নির্ভর করে আপনার পার্সেন্টেজের উপরেই। এবার আপনি মার্কস ভুল করুন বা আপনি পাসিং ইয়ারটা যদি এখানে ভুল করে ফেলেন, তাহলে এটা টোটালি কিন্তু রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের মেরিট লিস্টটা তৈরি হবে, আপনারা এটার উপরেই কিন্তু চাকরি পাবেন। এক্ষেত্রে যদি আপনারা এই মেন জিনিসেই যদি ভুল করে থাকেন, অ্যাড্রেস ওগুলো তো পরের ব্যাপার, তাহলে ভাবুন এই সমস্ত ক্যান্ডিডেটদের কী হবে। তো এই ধরনের ক্যান্ডিডেটদের সংখ্যা আমি যা দেখছি কমেন্ট করে, প্রচুরজন কমেন্ট করছে, আমাকে মেসেজও করেছে পার্সোনালি অনেকজন, দাদা আমি কারেকশন করতে গিয়েও আবার এই ভুল করেছি ওই ভুল করেছি। তো এইবারে এই সমস্ত ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু প্রচুর এবং এই সমস্ত ক্যান্ডিডেটদের একটা হিউজ সংখ্যা যখন ভেরিফিকেশনে ডাকা হবে এদেরকে কিন্তু রিজেক্ট করা হবে। সো সেই ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডিডেটকে সেখানে সুযোগ দেওয়া হবে এবং এইখান থেকে কিন্তু অনেকজন আপনাদের ছিটকে যাচ্ছে কম্পিটিশন করার আগেই। এরপর আর একটা ব্যাপার, এখানে দেখুন এই বছর জিডিএস 2024-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে তাতে কিন্তু আসামের ক্যান্ডিডেট কিন্তু প্রচুর সংখ্যক রয়েছে। ঠিক আছে, আসামের ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক রয়েছে। আপনারা ভাবছেন যে এখানে কতজনই বা অ্যাপ্লাই করবে, বাট আমি তো জানি যে এখানে কতজন অ্যাপ্লাই করেছে, কারণ আমাকে যারা কমেন্ট করছে, যারা বলেছে যে আমি এখানে অ্যাপ্লাই করেছি বা অনেকে বলেছে সার্কেল চেঞ্জের ব্যাপারে, সেটের ব্যাপারে অনেকে কমেন্ট করেছে, তো আমি বুঝতে পারছি যে এখানে কতজন অ্যাপ্লাই করেছে আসামে। তো আসামে কিন্তু অনেকজনই অ্যাপ্লাই করেছে এমনিতে, এবার এরা বাদ যাক বা না যাক, এদের অ্যাকোমোডেশনের সমস্যা হোক বা না হোক এটা পরের ব্যাপার, কিন্তু অলরেডি তো এখানে ওয়েস্ট বেঙ্গল তো আপনাদের ফাঁকা হয়ে যাচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেশন করেছেন তাদের তো এখানে একটা বিশাল সুযোগ, কারণ আসামে শুধুমাত্র যে 85, 75, 60 এই ধরনের তো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেনি, সেখানে 95%-এরও ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছে আসামে, 94-এরও অ্যাপ্লাই করেছে। তো এই ধরনের ক্যান্ডিডেট তো এমনিতেই ওয়েস্ট বেঙ্গলে চান্স পেয়ে যাবে। তারা কী জন্য অ্যাপ্লিকেশন করেছে আমি বুঝতে পারছি না, হয়তো বা তারা প্রথম লিস্টে চান্স নেবে এমন একটা টার্গেট। তো এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছে। সো এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের হাতে এইবারের জন্য, কারণ অন্যবারে আসামে কিন্তু এত অ্যাপ্লিকেশন হয় না। এবং এখানে কারেকশন চলাকালীন আরেকটা কারণের জন্য রিজেক্ট হবে এমন কিছু ক্যান্ডিডেট, এবং এই ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে, কারণ আমাকে অনেকজন কমেন্ট করেছে, আমি সেখানে বুঝতে পারছি যে তারা কী করছে ব্যাপারটা, আমি বলেছিও তাদেরকে। তো এখানে যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে তারা কি করছে, তাদের তো ফর্মে কোনো ভুল নেই, সেই সকল ক্যান্ডিডেট কী করছে যে ফর্মটা জাস্ট ওপেন করব, দেখব, চেক করার জন্য তারা এখানে লগ ইন করছে এবং তারা দেখে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে যে কী কারেকশন হচ্ছে না হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো দেখার তাদের কিউরিয়াসিটি, এবং সেটা দেখে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে সে কী করছে, কোনো রকম ফর্মটা সাবমিট করছে না, ফিল আপ করছে না, সে টোটালি ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। সো এইখানে যদি আপনি এরকম করে থাকেন তাহলে আপনি 100% এখানে রিজেক্ট আপনি বলতে পারেন এবং কনফার্ম আপনি রিজেক্ট হবেন। কারণ এখানে যে ফর্মটা যখনই আপনি ওপেন করে দেবেন কারেকশন করার জন্য, কারেকশন পোর্টালে গিয়ে আপনি যখন এডিট অ্যাপ্লিকেশন যখনই এখানে করে দেবেন, তো এডিট অ্যাপ্লিকেশন করার পর যখন ওটিপিতে লগ ইন করবেন, আপনার কিন্তু ফর্মটা আবার নতুনভাবে কিন্তু খুলে যাবে। সেখানে কিন্তু আপনার সমস্ত কিছু ডিটেলস আবার আপনাকে ভরার জন্য সেখানে বলছে, এবং আপনি যদি সেই ডিটেলসগুলো না ভরে আবার আপনি যদি সেখান থেকে বেরিয়ে যান,
যদি ফাইনাল সাবমিট আপনি না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা টোটালি ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু ধরা হবে না আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হিসাবে। তো যারা লগ ইন করছেন আপনাদেরকে বলবো, আপনারা যদি এরকম কেউ করে থেকেছেন তো তারা লগ ইন করে নেবেন এবং সেখানে গিয়ে ফাইনাল সাবমিট করে দেবেন। তো এই ধরনের কাজ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু রিজেক্ট হবেন। এবার যারা ভিডিওটা দেখছে, যারা জানছে বুঝছে, তারাই এটা করবে। এবার অনেক ক্যান্ডিডেট কিন্তু থাকবে, এখানে প্রচুর জন তো অ্যাপ্লিকেশন করেছে এবং সবাই তো ভিডিও দেখে না, বাট তারা তো এমন করছে যে লগ ইন করছে আবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলে বলবো আপনি আবার লগ ইন করবেন এবং সেখানে ফাইনাল সাবমিট দেবেন, সমস্ত কিছু সিলেক্ট করে ঠিকঠাক ধরে ফাইনাল সাবমিট করবেন, নাহলে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের একটা বড় কারণ যার জন্য প্রচুর ক্যান্ডিডেট রিজেক্ট হবে। এরপর আর একটা ব্যাপার, জিডিএসে তো আপনার এমনিতেই প্রচুর জন কিন্তু ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যায়। যখন আপনাদের ডিভির জন্য ডাকা হবে প্রথম ভেরিফিকেশনে, তখন কিন্তু অনেকজন এমনিতে রিজেক্ট হবে। সেখানে কারণ থাকে এটাই যে অনেকেই যেমন কাস্ট সার্টিফিকেটের ব্যাপার নেই, সেখানে ইস্যু থাকে আগে পরের ইস্যু, বা সেখানে যে কাস্ট সার্টিফিকেট তার সেন্ট্রাল নয়, সে স্টেটের দিয়ে সেন্ট্রালের জবের জন্য এখানে অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে সে বাদ যাবে। আবার অনেক রকম ডকুমেন্ট ভুলের জন্য তারা সেখানে বাদ চলে যায়। সো ডিভিতে তো হিউজ পরিমাণ বাদ যায় ক্যান্ডিডেট, এটা আপনারা সকলেই জানেন। সো এইবারের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশনে ভুল করেছে এবং যারা কারেকশনে ভুল করেছে তারা তো সকলেই ডিভিতে বাদ যাবেই। সো এই সমস্ত কিছু যদি মিলিয়ে আপনি ধরতে চান এইবারের জন্য, ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলে বুদ্ধি করে অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, তারা কিন্তু এখানে একটা বিশাল সুযোগ থাকছে তাদের কাছে, সুবর্ণ একটা সুযোগ বলতে পারেন। আশা করছি আপনাদের এবারে কম পার্সেন্টেজ কিছু আপনাদের সেখানে লক্ষ্য করতে পারবেন যখন আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। 2023-এ শিডিউল 2-এ যেভাবে আপনাদের পার্সেন্টেজ গিয়েছে, সেখান থেকে আশা করছি অনেক কম পার্সেন্টেজ আপনারা দেখতে পাবেন আপনাদের মেরিট লিস্টে। তো আপনাদেরকে বলবো যারা কম পার্সেন্টেজে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা জাস্ট একটু ওয়েট করুন, আপনাদের মেরিট লিস্টটা প্রকাশিত হতে দেন। আশা করছি আপনারা আপনাদের চান্স সেখানে পেয়ে যাবেন। যদি আপনার ঠিকঠাক পার্সেন্টেজ মোটামুটি একটা থাকে তাহলে আপনারা চান্স পেতে পারেন এইবারে। তো এখানে যাদের কম পার্সেন্টেজ রয়েছে আপনারা একদম টেনশন নেবেন না, আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে দেন, তারপরে তো আপনার ডিসিশন হবে সেখানে আপনি চান্স পাবেন কি পাবেন না। সো আপনারা ওয়েট করুন এবং আপনাদের মেরিট লিস্টটা প্রকাশ হতে দিন এবং সমস্ত লিস্টগুলো প্রকাশ হতে দিন। আপনাদের শুধু একটাই যে লিস্ট প্রকাশিত হবে এমন নয়, ঠিক আছে, 1, 2, 3 এভাবে আপনাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।